মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শেষে কারো কাছে নন্দিত কারো কাছে নিন্দিত বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। তবে সেই ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় দায়িত্ব পালন করা আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ারকে এবার দেখা যাবে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায়। সিডনি টেস্টের জন্য যে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি, সেখানে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে সৈকত। ভারত অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক এখনো আলোচনায়। সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে ছিলেন বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে সৈকত। প্রযুক্তিকে তোয়াক্কা না করে জয়সওয়ালকে আউট দিয়ে আলোচনার জন্ম দেন তিনি। স্নিকোমিটারে কোনো দাগ না থাকলেও বলের ডেভিয়েশন দেখে আউটের সিদ্ধান্ত দেন এই বাংলাদেশি। নিজের ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্তই হয়তো এদিন দেন শরফুদ্দৌলা সৈকত। এমন সিদ্ধান্তকে অনেকে সাহসী বলছেন, আবার কেউ কেউ সমালোচনাও করছেন। বিশেষ করে ভারতীয় সাবেক ক্রিকেটার ও ভারতীয় মিডিয়ায় ব্যাপক বিতর্কিত হচ্ছে আউটের সিদ্ধান্তটি। তবে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সমর্থন পেয়েছেন সাবেক অজি আম্পায়ার সাইমন টফেলেরও। ধারাভাষ্যকার হাসা ভুগলেও আউটের সিদ্ধান্তকে সাহসী বলছেন। মাইকেল ভন, মার্ক ওয়াও বলছেন জসওয়াল আউট ছিলেন। এদিকে সব বিতর্কের মাঝে সিডনি টেস্টের জন্য ম্যাচ আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত, তার সঙ্গে থাকছেন মাইকেল গফ। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। ভারত অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠেই থাকছেন এই এলিট আম্পায়ার। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।